আজকে আমি আমার ছেলে মেয়ের আশা বা ইচ্ছা দুটোই পূরণ করতে পেরেছি, তো আমার মনটা ভীষণই খুশি। তো কি আশা পূর্ণ করলাম তার জন্য তোমাদের ব্লগের সঙ্গে থাকতে হবে, দেখতে থাকতে হবে। তো চলো আজকের ব্লগটা আমি শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 9টা, এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে। তো ব্লগের সঙ্গে থাকো, দেখতে থাকো, আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এখন আমি যাচ্ছি আমার নতুন বাড়িতে মিস্ত্রিদের জন্য চা বানিয়েছি, চা নিয়ে। তো চলো আমার সঙ্গে। তো আমি এখানে লিকার চা করে ফ্ল্যাক্সে ভরে নিয়েছি বিস্কুট আর কাপ নিয়েছি। মানে প্রত্যেক দিন যে কয়জন মিস্ত্রি আসে সেই কয়জন অনুযায়ী আমি বিস্কুট আর কাপটা নিয়ে যাই। বিস্কুট বলে না বিস্কিট বলে সেটা তোমরা বুঝে নিও। আমি কিন্তু এই বিস্কুট ভাষাটাই আমার সহজ, সেটাই আমি বলি। আমি অত উচ্চারণ বুঝি না। তো চলে আসলাম নতুন বাড়িতে। মিস্ত্রি দাদারা হাই হাই করছে, কারণ ওরা ভীষণ খুশি হয় আমি যখন ক্যামেরাটা অন করি। তো আমি একমাত্র এই বাড়িতে যখন আসি তখনই আমার ফোনটা অন থাকে। তো মিস্ত্রি দাদাদের দিয়ে দিলাম আমি চা, ওরা এখন জমিয়ে চাটা খাক আর আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখবো। আমি এসেছি, কর্তামশাই আমাকে পাঠিয়েছে, বলেছে যে দেখে আসো, ভিডিও করে নিয়ে আসো, আমি দেখবো কতদূর কি কাজ হলো। আমি এসেছি আজকে 21 দিন পরে এই বাড়িতে, কারণ সেই ছাদ ঢালাইয়ের দিন এসেছিলাম আর আজকে আসলাম। তো ছাদের জলটা ছেড়ে দিয়েছে, তো দেখি ছাদ ঢালাইয়ের পরে কেমন দেখতে হয়েছে। আমিও দেখবো, তোমাদেরও দেখাবো। তো ছাদে দেখো শ্যাদলাও পড়ে গেছে, জলটা এতটা দিন ছিল। তো ভীষণ রোদ্দুর ছাদে, তোমরা বুঝতে পারছো কি জানি না। আর অনেকটাই বেশ একটু লম্বাটে জায়গা। আর দেখো আমি মাথায় ঘোমটা দিয়েছি, আজকাল না সহজে কেউ ঘোমটা দেয় না, রোদ্দুরের জন্য মাথায় ঘোমটাটা দেওয়া হয়েছে। তো মাথায় ঘোমটা দিলে কিন্তু একটা অন্যরকম লাগে। তো দাঁড়াতে পারছি না ছাদে, ভীষণই রোদ্দুর। বাড়ি যাবো, রান্না করতে হবে। কর্তামশাই অসুস্থ, তাকে টাইম মতন আমাকে খেতে দিতে হয়। তো আমি বাড়ি এসে না ঝটপট ফেনা ভাত রান্না করেছি, মেয়েকে দিয়েছি ঝুড়ো ভাত। মানে ফেনা ভাতের থেকে জল ছেঁকে মেয়েকে ঝুড়ো ভাত দিতে হয়েছে। ইলিশ মাছ ভাজা, কাঁঠালের দানা ভাজা করেছি। তো দারুণ খাবার, কর্তামশাই তো বললো ফাটাফাটি খাবার আজকে। আর তোমরা তো জানোই আমরা কাঁঠালের দানা ভীষণ ভালো খাই। আর এই দেখো ভাতটা না নষ্ট হয়ে গেছে। আমি কোনো রকম রান্না করেছিলাম, মেয়ে আর বাবাকে দিয়ে দিয়েছি। ছেলে সকালবেলা অতটা ভাত খায় না। আর এই ভাতটা কালকের ছিল, তো নষ্ট হয়ে গেছে, কিন্তু জল দিইনি। তো এটাকে আমি ভেজে এর একটা ব্যবস্থা আমি করবই। আমি একদম ভাত নষ্ট করি না, আর নষ্ট ভাত আমি কিন্তু কোনো পোষ্য প্রাণীদেরও দিই না। তো আমি ভাতটাকে ভেজে নিয়েছি, ইলিশ মাছের একটু তেল তেল মতন ছিল। আর এখন নিয়ে নিচ্ছি কাঁঠালের দানা আর ইলিশ মাছ ভাজার সাথে নিচ্ছি একটা গোটা লম্বা শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কা কিন্তু খেতে ভালো লাগে। তোমরা কে কে শুকনো লঙ্কা ভালো খাও আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। তো চলো খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো খাওয়া দাওয়া করে নিই। আমার খাওয়া হয়ে গেছে, ভীষণই ভীষণই ভালো খেয়েছি। আর এই দেখো কর্তামশাইয়ের জন্য ছোট্ট একটা লক্ষ্মী হাঁড়িতে ভাত বসিয়েছে, আর কালকের একটু ডাল ছিল সেটাও গরম করছি। রূপাকে আজকে বিকালবেলা ছুটি দিয়েছি, কারণ এই ব্লগটা কিন্তু আমার বেশ কিছুদিন আগে ননদের বাড়িতে গেছিলাম সেই দিনের সকালের ব্লগ এটা। তো ননদের বাড়িতে যাওয়ার থেকে শেষ পর্যন্ত আমি ব্লগটা শ্যুট করে আপলোড করে দিয়েছি, কারণ না হলে না ব্লগটা প্রায় 20 মিনিট হয়ে যাচ্ছিলো। প্রায় 20 মিনিট কি 15 মিনিট হয়ে যাচ্ছিলো। তার আমি তো এখন 7-8 মিনিট বা 10 মিনিটের মধ্যে ভিডিও আপলোড করি, বেশি বড় করি না। তার জন্য এটাকে আমার টুকরো করে ভিডিওটা আপলোড করতে হয়েছে। তো আমার বাসন মাজা হয়ে গেছে, আর এখন আমি রান্নাঘরটাকে মুছে নিচ্ছি। রান্নাঘরটা যদি ক্লিন থাকে না ভীষণই ভালো লাগে। আর এই রান্নাঘরটাই তো আমার আমার মানে সারাটা দিনই রান্নাঘরে। আমার রিলস আমি বানাই, আমি রান্নাঘরে আমি রান্নাও করি সারাটা দিন। আমার রান্না করতে ভীষণ ভালোবাসি। আর আমার বাড়ির লোকও না খেতে খুব ভালোবাসে, আর আমি রান্না করতে ভালোবাসি। বিরক্ত মাঝে মধ্যে একটু হয়ে যায়, কিন্তু তবুও আমার সংসার আমাকে তো করতেই হবে। আর আমার বাড়ির লোককে যদি আমি একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারি, তো নিজের মনটাই শান্তি লাগে। আর ওরা যদি খেয়ে প্রশংসা করে তার থেকে তো কোনো কথাই নেই। তো আমি তোমাদের দেখালাম গ্যাসটাকে কিভাবে তুলতে হবে। গ্যাসটা কিন্তু ডান হাত দিয়ে এইভাবে তুলতে হবে, আর বাঁ হাত দিয়ে তুলতে হবে। কখনোই ওই পাইপটাকে ভাঁজ করে কখনোই তুলবে না, তাহলে কিন্তু পাইপ ফেটে যাবে, গ্যাস বেরিয়ে যাবে। আমাকে গ্যাস সার্ভিসের লোক শিখিয়ে দিয়েছিল, তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো ফাইনালি আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, একদম চকচক করছে, দেখতেই পাচ্ছ। রান্নাঘর পরিষ্কার থাকলে না মাথাটাও আমার ঠিক থাকে। বাসনটা পরে ভুট দেবো। আর এই পাশে আমার চালের ড্রাম আছে আর সবজি
আর এই দিক এইটুকু আমার রান্নাঘর। তো ডালটাও কেউ গরম করে নিয়েছি, ভাতটা আর এই বাদামটা সকালবেলা দেবো করে ভুলেই গেছিলাম। তো মেয়ে পড়তে বসেছে, তো মেয়েকে এখন বাদামটা দিয়ে দিলাম, ও পড়তে পড়তে খেয়ে নেবে। চলে আসলাম সন্ধেবেলা, তো ছেলে মেয়ের ইচ্ছা পূরণ করলাম। ওরা সবসময় বলে আমাদের একটু পুষিয়ে পিৎজা খাওয়াবে। তো আজকে অফার ছিল বলে 4খানা পিৎজা অর্ডার করা হয়েছে। তো পিৎজাগুলো একটু ছোট ছোট, কিন্তু তবুও 4টে পিৎজা তো আর কম না। তো ওরা কিন্তু একদম খেয়ে পরিষ্কার করে ফেলেছিল। যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তাই তোমাদের বলতে পারছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।